সুইডেনের গোথেনবার্গে আজকে আমাদের লাস্ট ডে আর চলে গেলাম একটা আইল্যান্ড ভিজিট করতে। গোথেনবার্গ ইজ সারাউন্ডেড বাই সো মেনি বিউটিফুল মাউন্টেন্স অ্যান্ড আইল্যান্ড। আর ফেরি স্টপ থেকে আমরা সবচেয়ে ক্লোজেস্ট যে আইল্যান্ডটা ছিল যেটার নাম ডনসো, সেখানে আমরা চলে যাই। সো ফেরিতে উঠে একদম শান্ত শিষ্ট একটা সমুদ্র পার দিতে দিতে আর সুন্দর কিছু ভিউ এনজয় করতে করতে 40 to 45 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই ডনসো আইল্যান্ডে। এই আইল্যান্ডটা বেসিক্যালি আরেকটা সিটি, আর এখানে অনেক মানুষজন আছে যারা লোকালি এখানে থাকতেছে। বাট ইউজুয়ালি অনেক মানুষ সুইডেনের বিভিন্ন সিটি থেকে এখানে আসে হলিডে স্পেন্ড করার জন্য। জায়গাটা দেখতে এতটা সুন্দর আর ভিউগুলো এত সুদিং যেটা বলার বাইরে। আর আমার কাছে মনে হয় যারা এই ন্যাচারাল এনভায়রনমেন্টে বা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারে তারা আসলেই খুব লাকি। ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির কোনো একটা ওয়াটার রিসোর্সের সামনে গেলে একটা কমন ভিউ হচ্ছে এরকম বিশাল বড় বড় সোয়ান আর অনেকগুলো সিগাল দেখা যায়। দ্য ভিউ ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল, বাট পরন্ত বিকেল, ঠান্ডা ঠান্ডা বাতাস আর আশেপাশের পাখিদের ডাকটা ছিল চেরি অন টপ। আর এরকম সি সাইড এরিয়াতে অনেক অনেক স্পিড বোট থাকে, অনেক ধরনের ফান অ্যাক্টিভিটি করার মতো জায়গা থাকে এবং খুবই মনোরম একটা পরিবেশ। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর আশেপাশের বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল যারা জাস্ট জানালাটা খুললেই এরকম সুন্দর একটা ভিউ পায় তারা আসলেই ওয়ান অফ দি লাকিয়েস্ট অ্যান্ড হ্যাপিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বেশ 1 ঘন্টা দ্বীপটায় ছিলাম আর এই তো আমাদের ফিরতি ফেরিটাও চলে আসছে। এরপরই ফেরিতে উঠে ব্যাক করলাম আবার নিজ গন্তব্যে, আর এখানে আমাদের সুইডেন ভ্রমণ শেষ। থ্যাংক ইউ।